আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালের নাস্তাটা করে নিচ্ছি। আজকে সকালের নাস্তায় ছিল পাউরুটি, সাথে ছিল লাড্ডুটা রায়হান এনেছিল। আর লাড্ডু দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেব এখন। আর কলাও এনেছিল, আর সাথে রয়েছে রং চা। আর এখন নাস্তাটা করে নিচ্ছি। আমি পাউরুটির মধ্যে লাড্ডুটা দিয়ে আরেকটা পাউরুটি উপরে দিয়ে তারপর খেয়ে নেব, জ্যাম পাউরুটি যেভাবে খায়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এদিকে পাউরুটি খাওয়া শেষ করেই আমি রং চা নিয়ে নিয়েছি, রং চা খেয়ে নিচ্ছি। তারপর পাট শাক এনেছিল, এখন পাট শাকগুলো আম্মু আর আমি বেছে নিচ্ছি। আর শাক বেছে তারপর ধুয়ে ঝরিয়ে রেখেছি। আর এদিকে আম্মু শাকের বাগার বসিয়ে দিয়েছে, এদিকে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছে। আর এই যে শাকের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। আর শাকগুলো ধুয়ে ঝরিয়ে তারপরে আমি ছোট ছোট করে কেটে রেখেছি এভাবে। আর পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজেই তারপর এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। আর আজকে পাট শাক রান্না করছে আম্মু, আম্মুর হাতের পাট শাক খুবই মজা। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, এবার হাই হিটে রান্না করে নিয়েছি। এই তো হয়ে গেছে শাকগুলো রান্না করা। আর এখন এটা আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো, একটা বাটির মধ্যে রেখে দেব। শাক রান্না হয়ে যাওয়ার পর আমি বরবটি কেটে নিচ্ছি। বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে। আর এইদিকে শাকটাও একটা বাটির মধ্যে বেড়ে রেখেছি। আর তেলাপিয়া মাছগুলো আম্মু ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছে, এবার ভেজে নেবে। আর আজকে আম্মু রান্না করবে তেলাপিয়া মাছ দিয়ে বরবটি দিয়ে। আর এদিকে আমি ডাল ভর্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ডাল সেদ্ধ করে, মুসুরির ডাল, এর মধ্যে আর সরিষার তেলও দিয়েছিলাম, দিয়ে তারপর ডাল ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আলু দিয়ে দিয়েছে। আলুটা কষানো হয়ে যাওয়ার পর বরবটি দিয়ে দেবে। আর মাছগুলো তো আগেই ভেজে তুলে রেখেছে। আলুগুলো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে বরবটি দিয়ে দিয়েছিল, বরবটিটা কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে। আর আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছে। আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর আমি প্রথমে পাট শাক নিয়ে নিয়েছি। আর আজকের পাট শাকটা কিন্তু খুবই মজা হয়েছিল, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল পাট শাকটা। আর শাক দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি একটু ডাল ভর্তা নিয়ে নিয়েছি। এবার ডাল ভর্তা দিয়ে ভাত খাবো। আর এইটাও খুবই ভালো হয়েছিল। তারপর নিয়ে নিলাম বরবটির তরকারি। আর
অনেক দিন পর বরবটির তরকারিটা খেলাম, খুবই মজা হয়েছিল বরবটিটা। আর আজকের তরকারিটা তো আম্মু রান্না করেছে, তাই আরও বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এলাম রান্নাঘরে। আর আজকে আলুর চপ বানাবো আর পেঁয়াজু বানাবো। আলুর চপের আলু সেদ্ধ করা রয়েছে, আর পেঁয়াজুর ডালটাও বাটা আছে, ব্লেন্ড করেছিলাম পেঁয়াজুর ডালটা। আর আমি পেঁয়াজুর ডালের সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি মেখে নিয়েছি একটু মশলা দিয়ে। আর এইদিকে পুদিনা পাতা দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, আর আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি। এটা আলুর চপের পুর হবে। তারপরে আম্মু ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছে, মানে পেঁয়াজুগুলো। আর এদিকে আমি আলুর চপের পুরটাও তৈরি করে ফেলেছি, আর বেসনটা তো আগেই গুলে রেখেছিলাম। এখন আলুর চপগুলো ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, আর আম্মু চাও বানিয়ে নিয়ে এসেছে, আর মুড়ি ভর্তা তৈরি করেছিল। মুড়ি ভর্তা সাথে চা, দুধ চা, আর আলুর চপ, পেঁয়াজু। খুবই ভালো ছিল আজকের সন্ধ্যার নাস্তাটা। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।